ভাবুন তো, এই পৃথিবীতে যদি ঋণ বলে কিছুই না থাকতো, কেউ কাউকে ধার না দিত, কেউ ভবিষ্যতের উপর বিশ্বাস না রাখতো, তাহলে হয়তো কোনো বড় কোম্পানি জন্ম নিত না, নতুন কোনো শহর গড়ে উঠতো না, এমনকি আপনি আর যতটুকু শিক্ষিত সেটাও হয়তো হতো না। কারণ ঋণই সে অদৃশ্য শক্তি যা ভবিষ্যতের স্বপ্নকে টেনে আনে আজকের বাস্তবে। জেকব ব্লুস্টেইন তার মানি বইয়ে দেখিয়েছেন, মানব সভ্যতার ইঞ্জিন যদি কিছু থাকে সেটা হচ্ছে ঋণ। প্রাচীন ব্যাবিলিয়ানরা মানুষকে শস্য ধার দিত এবং ফসল ওঠার পর সেটা ফেরত নিত। এই সহজ ব্যবস্থাই জন্ম দিয়েছেন প্রথম ক্রেডিট সিস্টেমকে, যেখানে ভবিষ্যতের প্রতিশ্রুতিও বর্তমানের মতোই মূল্যবান। সময়ের সাথে সাথে রাজারা যুদ্ধ চালাতে, ব্যবসায়ীরা সমুদ্র পাড়ি দিতে এবং সাধারণ মানুষ ঘর বানাতে ঋণের উপর ভরসা করতে শুরু করলো। এভাবেই ডেবিট ধীরে ধীরে অর্থনীতির রক্তস্রোতে মিশে গেল। কিন্তু লেখক এক গভীর সত্য তুলে ধরলেন, ঋণের আসল শক্তি টাকায় নয়, ঋণের আসল শক্তি হচ্ছে বিশ্বাসে। ধারদাতা যখন কারোর উপর বিশ্বাস রাখে তখনই অর্থনীতি এগোয়, ব্যবসা গড়ে ওঠে, উন্নতি শুরু হয়। কারণ অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে মানুষের ওপর মানুষের বিশ্বাস। জেকব ব্লুস্টেইন একটি চমৎকার উদাহরণ দেন। এটি ছিল মানব সভ্যতার বিপ্লব। মানুষ প্রথমবারের মতো বুঝতো আগামীকাল যা আয় হবে তার শক্তি দিয়ে আজকের কেনাকাটা করা যায়। এটাই ছিল ফিউচার ইনকাম রিপ্রেজেন্ট পাওয়ার ধারণার মূল সূচনা। বইতে উল্লেখ আছে 2008 সালে মহাধসের কথাও, যেখানে অতিরিক্ত ঋণ দেওয়ার লোভে আমেরিকার বহু ব্যাংক নিজেই বিপদে পড়ে যায়, ধ্বংসের মুখে পড়ে এই ব্যাংকগুলো। এটা প্রমাণ করে ঋণ যেমন সভ্যতাকে গড়ে তোলে, তেমনি ভুল হাতে পড়লে সবকিছু মুহূর্তে ভেঙে পড়তে পারে। ঋণ আমাদের শেখায় টাকা কখনো শুধু ধাতু নয়, বা টাকা শুধু কাগজ নয়। এটা আমাদের বিশ্বাসের প্রতি, আমাদের ভবিষ্যতের প্রতি আশার এক অদৃশ্য শক্তি। মানি বইয়ে এই লেসনটা আমাদেরকে শেখায় ঋণ খারাপ নয়, এটা বিশ্বাসের আয়না। আমরা যখন আগামীর উপর ভরসা করি তখনই আজ কিছু গড়ে তোলার সাহস পাই। ধন্যবাদ ভিডিওটা দেখার